আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা হগলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি। তো বেন্নিকাল উঠি তো কাম একটাই হয়েছে সকালে নাস্তাটা বানান নিয়ে। তো মুই আজকে সকালে রুটি বানামু আর এনে যে মিঠা কুমারটা আনছিলাম মোরা তো মিঠা কুমার মানে মিষ্টি কুমড়া। তো মিঠা কুমারটা কাটতে এটা বাজমু এটি দিয়ে সকাল দেখা যায় রুটি খামু রুটি বানামু আজগো। তো মিঠা কুমারটা একবারে বেশিও মিঠে না আবার একবারে পাইনছেও না। তো এর আগে দেখা যায় একবার একটা কিনছিলাম একবারে চিনি নেহান মিডিয়া তাইজগুলা ওইরকম না হয়তো একটু চিনি দেওয়া লাগতে আরে। তো আমি সকালে নাস্তাটা রেডি করবো আর মোর চ্যানেলটা আজকে যারা নতুন দেন হেরা কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন আর দেখার শুরুতেই একটা লাইক দেবেন আর ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাইবেন। কারণ এত কষ্ট করে আপনাগুলোকে ভিডিও বানাই আপনারা যদি লাইক কমেন্ট না দেন তাই ফুল ভিডিও কিন্তু লগেই থাকেন। তো মুই এই যে মিঠা কুমড়টা ভাজমু তাই শুকনো মরিচ দিয়ে ভাজমু কাঁচা মরিচ দিয়ে ভাজমু না এদিকে শুকনো মরিচটা আগে একটু ভাজা ভাজা হয়ে এর মধ্যে যে পেঁয়াজ রসুন টসুন দিয়ে মিঠা কুমড়টা দিয়ে দিছি। আর মিঠা কুমড়টা যে দেওয়ার পর একটু নুন দিলাম একটু চিনিও দিয়ে দিমু কই দেখা যায় মিঠা কমই থেরে কারণ একটু কাঁচা মহে দিয়ে দেখছিলাম। তো একটু চিনি দিয়ে এবার দেখা যায় ডাকিয়ে দিমু আর মিঠা কুমড়টা ভালো এককাল হিজে গেছে কোনো পানি টানি কোনো কিছুই লাগে না খালি তেলের উপরেই দেখা যায় আমি কিন্তু ভাজছি। তো এই যে চিনি দিয়ে দিই অল্প একটুখানি হিজ্জা তো গেছে আর একটু চিনি দিয়ে একটু লাড়ি সেরি উঠেই হেলামো। তো এটা হচ্ছে বেনে এই যে নাস্তা মানে রুটির লগে এই যে মিঠে কুমার সেই বাজাই দেখামো আজকে সকালে রুটিটা আর রুটির মুইয়ে নিজে বানাই হেলাইতে লাগছি কারণ বড় মাইয়ে হে মাঝে মুঝে খালি ওই যে রেডি হয়ে দিয়েছে তা মুই যে মেশিনের মধ্যে খালি দেখা যায় চাপ দিয়ে দিই হরমু। আর আজকে একটা পিঠা বানামো এই পিঠাটা আপনাকে শেয়ার হরমু আপনারা এই পিঠাটার নাম কী কী কে রাখি কয়েন সেটা কমেন্ট করে জানাইবেন। তো সকালের নাস্তার লগে লগে মুই এই যে পিঠাটাও বানামু। তো পিঠাটা যে মায়ে বানাই বইবিয়া আর মুই এই যে পাশে রুটিটা ভাজি করে আবার যে আপনাকে বাইয়ের আগে নাস্তা দিয়ে হারে খাওয়াই বিদায় দিয়ে লই। তা মুই আবার এনে যে রুটি ভাজিয়ার লগে লগে মার লাগে যে দেহিও কইতে রুটিটা বানাই এবার মার লাগে বানাই দিই মনে। তো এটা কী পিঠা বানাইছি সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইয়েন। আর বাইরেতে যে মেঘলা মেঘলা বাতাস মনে হয় যে জবর তুফান হইবে এরকম অবস্থা বাতাসের অবস্থা খুবই মানে অবস্থা খুবই খারাপ। তো এদিকে তো একটা কাণ্ড হয়ে গেছে সেই কাণ্ডটা হয়েছে কি মুই এই যে রুটিটা বানাইছি সব বানাই যে থালের মধ্যে কিন্তু রাখছি রাখার পর এইপরে এই যে এখানে থালাবাটি ধোয়ার ওই যে ভীম সাবানটা এই যে ছোট্টর এই যে মানে এই যে একটা নিচে রাখছি। তো কিন্তু একটু সাবান নিয়ে যখন থালাবাটি যখন ধুইতে গেছি সেই গেলে সাবানের ফ্যানে একটু রুটির থালের মধ্যে পড়ছে তখন কি একটা বিপদ কন তা রান্না করা এই দেখা যায় যে বিপদটা ওইটে। তো মুই রুটির থালটা কিন্তু সরাই নিতে তখন তো সরাই না নিয়ে ভুল করছি। তারপরে সাইড দিয়ে রুটির কাটতে হালাই দিছি কই ভীম সাবানের দেখা যায় ওই যে ফেনা তা হালাই দিয়ে পরে সেগুলো দেখা যায় আপনাকে ভাইয়ের খাইতে দিছে মুই খাইছি সবাই খাইছি। আর মোর পিঠেটা কিন্তু ওই যে হয়ে গেছে ওদিকে দুপুরের রান্নাটাও কিন্তু বহাই দিছি। তো পিঠেটা কী পিঠা করলাম তো যে আপনারা কমেন্ট করে জানাইবেন আর মুই কিন্তু ভিডিওর শেষে কমেডি কী পিঠা কই মোরা। তাই আজকে রান্নার এই যে ডাইল রাঁধছি আইজের আমদি নেই কারণ আজকে খালি মুসুরের ডাইল রাঁধছি। আর এনে যে হিং মাছ আলু দিয়ে একটু মানে বুনো বুনো করমু তেলে হিং মাছ একটু বেশি পরিমাণে লইছি যাতে দুই বেলা খাওয়ান যায়। আর পিঠে মানে দুই ধরনের বানাইছি একটা বানাইছি যে লম্বা লম্বা আর একটা বানাইছি কিন্তু এই যে স্যাবডা স্যাবডা। তেমন এই যে পিঠাটা বানিয়ে শেষ আর একটু বানাই রাখলে গুঁড়ো গাড়ায় খাইতেও পারে আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা হইলে বেশি ভালো লাগে। আর রাইস কুকারে ভাত তো দেখা যায় এই যে দিয়ে দিছি ওটা হইতে থাক আর এ পাশে মুই রান্নাটাও শেষ করি। তো মুই আগে শিং মাছটা কাটি কুটে লই। তো শিং মাছ কাটতে এই যে দেখেন বসাই দিছি কিন্তু সব ময় মশলা দিয়ে একটু ভালো করে কষাইলুম। আর শিং মাছ কিন্তু দেখা যায় কষাইলে বা লাল রেসালে সহজে ভাঙে না এই মাছটা কিন্তু চুলাই দেওয়ার পর একটা শক্ত হয়ে যায়। তো মুই এলে ভালো করে কষামো কষাই টসে সেই পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর এটা তো বুনো বুনো হরমা বেশি ঝোল মোল রাখবো না।
তো মোর তো রান্না বাড়াই যে শেষ, মোরা কিন্তু দুপুরের খাওয়ানটা কিন্তু এই যে খাইতেও বইছি। তাই যে কি রাঁধছি, এই যে হিং মাছ দিয়ে আলু দিয়া, মানে একটু বুনান নাহান, বেশি ঝোল রাখি নাই। আর ওই যে সকালবেলা যে মিষ্টি কুমড়া মানে মিঠে কুমড়া ভাজলাম রুটি খাওয়ার লইয়া, তো মিঠে কুমড়া ভাজা রয়েছে। আর এই পাশে যে ডাল রয়েছে, আর মোর তো পুমাই মরিচ তো আছেই। তো সকালবেলা যে মিঠে কুমড় দিয়ে তো রুটি খাওয়া হয়েছে। আর রুটি তো ওই যে করলাম না যে রুটি ভাজার পর একটু ভুলের কারণে ওই যে সাবানের মানে ভীম সাবানের গুঁড়ো পড়ার কারণে রুটিগুলো তো সবই কাটতে হালাই দেওয়া লাগছে পাইস দিয়ে। তো মুড়ি যদি মুই একটু সরাই লইতাম তাহলে তার এরকম হইতে না। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল, হয়তো দেখা যায় ভুল হয়েই গেছে। তোমরা দুপুরের খাওয়ানটা খাইয়ে লই। আর আপনারা যারা মোর চ্যানেলটা আবারও কই যারা নতুন দেন হেরা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবসময় লগে থাকবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।